আচ্ছা, তোমাদের ক্লাস মোটামুটি যা হয়েছে তার মধ্যে তোমরা 3 সেটের উপরে কোশ্চেন কমন পাবা, ম্যাডামের সাথে আমার এরকমই কথা হচ্ছে। আমাদের লাস্ট যেগুলি আলপির সাথে শেয়ার করেছি, লেজার টেকনোলজি, ডিজিটাল প্রিন্টিং, সিআর সাকার ফিনিশ, এই 3টে লেকচার উপরে আমি কিছু কিছু টপিক তোমাদের একটু হাইলাইট করে দেখিয়ে দিব আজকে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম। এই লেজার টেকনোলজিতে আমি একজনের একটা লেকচার, পিএইচডি হোল্ডার স্টুডেন্ট ছিলেন যখন, ওনার একটা লেকচার শেয়ার করেছি তোমাদের সাথে। এখানে যা যা আছে কন্টেন্ট হিসেবে এগুলি তোমরা ফার্স্টেই দেখেছো। এর মধ্যে লেজারে কিছু টাইপস আছে এবং অ্যাপ্লিকেশন আছে, এই দুইটা টপিক একটু পড়লেই হবে। এখানের মধ্যে লেজার যেটা, আমরা লেজারের সাহায্যে আসলে কি করি, লেজারের সাহায্যে আসলে আমরা কি করি, বা টেক্সটাইলের অ্যাপ্লিকেশনটা কোথায়। লেজারের সাহায্যে আমরা যদি কোনো একটা জায়গায় ধরো নিডল ড্রপ থাকে, মানে ওখানে ইয়ার্নগুলি নাই, বা ইয়ার্নের কোনো একটা ড্রপ, কোনো একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে নিডল ড্রপের মাধ্যমে বা ইয়ার্ন ড্রপের মাধ্যমে, ড্রপটা থাকে ওই জায়গাটায় লেজারের সাহায্যে জাস্ট করা হয় আর কি। তো এটা ডেপথ করে ফুল জায়গাটাকে ফুললি ছিঁড়ে ফেলা যায়, আবার লেজারে ডেপথ কমিয়ে দিলে একটা ডিজাইনও ক্রিয়েট করা যায়। এই হলো লেজারের ইউজ বা অ্যাপ্লিকেশন ইন টেক্সটাইল। এর মাধ্যমে একটা ফ্যাশন ওয়ার্ল্ডে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে লেজার টেকনোলজির যে অ্যাপারেল গুলি, সেগুলো অনেক ডোমিনেট করছে। এখন ইম্পর্টেন্স অফ লেজার টেকনোলজির কি ইম্পর্টেন্স: এফিসিয়েন্সি, প্রিসিশন, সাস্টেইনেবিলিটি, কাস্টমাইজেশন, ভার্সেটিলিটি ইন অ্যাপ্লিকেশন, ইনোভেটিভ ফিনিশিং টেকনিক্স, enhanced product quality, precision and accuracy, reduced material waste, cost effective। মানে অনেক অ্যাপ্লিকেশন বা এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ লেজার টেকনোলজি ইউজের জন্য। খুব এফিশিয়েন্ট পারফেক্ট ডিজাইন ক্রিয়েট করা যায় এবং অনেক এরিয়াতে ব্যবহার করা হয় এটা। অনেক সময় অনেক সিকুইন এর কাপড় বা এক্সট্রা যেটা ক্লথ হিসেবে আমাদের ইউজ হয়, ওখানের মধ্যেও এটা ব্যবহার করা যায়। ডাইরেক্টলি অ্যাপারেলি ইউজ না করেও আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও তোমার লেদার ইন্ডাস্ট্রিতে শুজে বা অ্যাক্সেসরিজ ব্যাগেও ইউজ করে। এখন হিস্ট্রি কোথা থেকে লেজারে আসছে বা কি বার্থ কবে, কিভাবে লেজারটা আস্তে আস্তে টেক্সচারে ইমপ্লিমেন্ট হলো, এই জিনিসগুলো তোমরা দেখবে। আমার দরকার হলো টাইপসটা পড়ানো। প্রিন্সিপাল অফ লেজার টেকনোলজি, লেজার টেকনোলজির ইউজটা কিরকম, থার্মাল এনার্জি ট্রান্সফার অ্যান্ড ফটোনাইনিক ইন্টারাকশন, এই দুটা টার্মের মাধ্যমে লেজার টেকনোলজি ক্রিয়েট করা হয়, বা এই দুটা হচ্ছে তার প্রিন্সিপাল। Laser emission: a laser emits a focused beam of light that can be directed onto the fabric. When the laser beams hits the fabric, the material absorbs the light energy. The absorbed energy causes localized heating, which can lead to various reactions such as cutting, engraving, or even burning the fabric. বলেছিলাম যে একটা ডিজাইন এরিয়াকে কেটে দেয়, ওটা যদি ডেপথ অনুযায়ী, মানে এটা যত বেশি হিটেড করবে ইভেন ফুল এরিয়াটাও বার্ন আউট হতে পারে, অথবা একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত বার্ন আউট হতে পারে। মানে আহ, এটাকে বলে হচ্ছে ফেব্রিকের ব্রেকেজ হওয়া। ঠিক আছে? আমরা অনেক রকম ডিজাইনের যে ফেব্রিক গুলি দেখি, বিশেষ করে প্যান্টে, ওই ডিজাইন গুলি এই লেজারের সাহায্যে তৈরি করা হয়। আচ্ছা, কন্ট্রোল প্রসেসিং: the laser can be programmed to move in specific patterns, allowing for automation and repeatability in the design process। তো এখানের মধ্যে যেটা কন্ট্রোল প্রসেসিং, এই প্রসেসিং এর জন্য অবশ্যই এটার সাথে কম্পিউটারাইজড সফটওয়্যার সিস্টেম অ্যাডিশন থাকে। ওইভাবে কাজ করে। ওয়েট করো। আমার এটা হচ্ছে সবচেয়ে জরুরি, রেজাল্টের ডিফারেন্ট টাইপস অফ লেজার। এবার এই টাইপের তোমাদের বলেছি 3.5 সেট পর্যন্ত পেয়ে যাবে। আর একটা কোশ্চেনের জন্য হয়তো লেজার বা ডিজিটালের মধ্যে আসতে হবে। ম্যাডামের সাথে আমি এরকমই বলছি যে আগে 4টা টপিক ভালোভাবে পড়াইছি, ওখান থেকে আপনি ব্রডলি কোশ্চেন দিবেন। আচ্ছা, এখন দেখো ক্লাসিফিকেশনটা যেটা লেজারের, 5টা টাইপের ক্লাসিফিকেশন এখানে লেখা আছে: কার্বন ডাইঅক্সাইড লেজার, ইয়াগ লেজার্স, ফাইবার লেজার, ইউভি লেজার, এক্সাইমার লেজার। এখানে কোনটা কোন লেজার, কি ধরনের এটা অ্যাপ্লিকেশন, সেই অনুযায়ী ক্লাসিফিকেশন আছে। কার্বন ডাইঅক্সাইড লেজার যেটা, known for their precision and efficiency in textile application, these lasers are widely used for cutting and engraving textiles। তোমরা যদি একটা ডেনিম ওয়াশিং ইন্ডাস্ট্রি ভিজিট করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেটা ভিজিট করবে। ডেনিম ওয়াশিং এ অনেক রকমের ওয়াশিং বাংলাদেশে প্র্যাকটিস হয়।
তার মধ্যে কার্বন ডাই অক্সাইড লেজারের সাহায্যে ডেনিমের যে ব্রাশড আউট প্রিন্ট গুলি করা হয় সেগুলি করা হয়ে থাকে। এবং কার্বন ডাই অক্সাইড লেজারই শুধু টেক্সটাইলের অ্যাপ্লিকেশনে আমরা দেখে থাকি ইউজ। এনডি ইয়াগ যেটা লেজার, সেটা কি known for their high power output and can be effective for creating permanent marks on fabric. These lasers are commonly used for labeling and branding purposes in the textile industry. এখানে আমাদের ডাইরেক্টলি ফেব্রিকে বা কোনো ডিজাইন ব্রাস্ট আউট করা অথবা এনক্রিপ্ট করা এটার পারপাসে ইউজ না করে লেবেলিং, ব্র্যান্ডিং এগুলির মধ্যে একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য বা পার্মানেন্ট একটা মার্ক ক্রিয়েট করার জন্য এই ধরনের লেজার ব্যবহার করা হয়, ফুললি ব্রাস্ট আউট করে না। Fiber lasers known for their high beam quality and energy efficiency. These are suitable for cutting, marking, engraving textures, especially for intricate designers and fine details. মানে লেজারের ক্ষেত্রে কাট করার জন্য অথবা কোনো একটা ডিজাইন মার্ক করা থাকতে পারে, ধরো একটা পোলার বিয়ারের ডিজাইন কোনো একটা ব্র্যান্ডের জন্য সবসময় ইউজ করা হচ্ছে, সেটা লেজারের সাহায্যে UV lasers used for precise ablation and surface modification of textiles. UV laserটা surface modification এর পারপাসে শুধুমাত্র সারফেস এরিয়াতে ব্যবহার করা হয়। They can be effective for creating unique textures and patterns on fabrics. UV lasers mainly fashion industry use হয়। UV lasers are also used for applications requiring high precision, minimal heat affected zones. মানে এখানে হিটের এফেক্টিভনেস কম, লাইট এফিসিয়েন্সি বা ফটো ট্রান্সলেশন বেশি। Excimer lasers used for specialist applications in textiles such as microstructuring and surface treatment. They can provide precise control over material removal and are often used for research and development purposes in the textile industry. এটা হলো রিসার্চ পারপাসেই এক্সাইমার লেজারটা ইউজ হয়, এটা সারফেস ট্রিটমেন্ট বা সারফেস মর্ফোলজিতে ব্যবহার করা হয়। ফেব্রিক্স ইউজ ইন লেজার টেকনোলজি অবশ্যই টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে ফাইবার গুলি ন্যাচারাল সিনথেটিক বেশিরভাগ ফাইবারই লেজার টেকনোলজিতে সাস্টেইন করে। এছাড়া এনিমেল অরিজিন, লেজার সিল্ক সব রকমের ফাইবারই মোটামুটি এখানে আদার্স এর ক্ষেত্রে অ্যাক্রাইলিক, প্লাস্টিক, পিএমএমএ, উড, লেস এন্ড ক্রোচেট, মেটাল ডেকোরেশন, মানে সব ধরনের ফাইবার খেয়াল করে দেখো, ন্যাচারাল ফাইবার, সিনথেটিক ফাইবার, বোথ প্ল্যান্ট অরিজিন, এনিম্যাল অরিজিন, সব রকম ফাইবারই কিন্তু আমরা এখানের মধ্যে লেজার টেকনোলজি ইউজ করছি, মানে সব রকম ফাইবারই সে সাস্টেইন করে। আমার দরকার কিন্তু লেজারের এই টাইপ গুলি খুব ভালোভাবে খেয়াল করো, লেজারের টাইপস গুলি ভালোভাবে পড়বে। লেজারের টাইপস গুলিতে কোন লেজারটা এটা ডাইরেক্ট মুখস্থ করবে, একটা চার্ট তৈরি করবে, চার্ট তৈরি করে একটার সাথে একটা কম্পারিজন করে যে কোনটাতে হিট বেশি সেন্সিটিভ, কোনটাতে লাইট সেন্সেশন বেশি, কোনটাতে এনগ্রেভিং বা মার্কিং করার জন্য ইউজ হচ্ছে, কোনটা ফুললি বার্স্ট আউট করার জন্য ইউজ হচ্ছে, এই জিনিসগুলি দেখে দেখে এই 5টা লেজারের টাইপস গুলোকে ইলাবোরেট করা শিখবে। বাকিগুলো আমি তোমাদের জানার জন্য দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন গুলো যেটা লেজার মার্কিং, লেজার কাটিং, লেজার এনগ্রেভিং, বারকোড স্ক্যানিং, লেজার বেসড ডেনিম ফেডিং, এই বিভিন্ন রকম পারপাসে ব্যবহার করা হয়। মাস কাস্টমাইজেশন, লেজার ডাইং, মিসেলানিয়াস, আর অনেক রকমের ইউজ করা হয়। লেজার মার্কিং, ওই যে দেখো ডিজাইন, লেজার মার্কিং দেখো, লেজার ক্যান অলসো বি ইউজড ইন মার্কিং অন ফেব্রিক সারফেসেস। অনেক সময় আমরা ফেব্রিকের সারফেসে অনেক রকমের ডিজাইন, স্পেশালি একটা ফেব্রিকের সারফেসে আমরা ব্র্যান্ডেড বিভিন্ন রকমের এক্সট্রা ডিজাইন অ্যাডিশন করে থাকি সম্পূর্ণ গার্মেন্টটা তৈরি হয়ে যাওয়ার পর, রেডিমেড গার্মেন্টটা তৈরি হয়ে যাওয়ার পর। ওই যে গার্মেন্টটা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা লেজারটা ফেলি, ওই জায়গাটার মধ্যে এনগ্রেভড করে দেয় লেজারের আলোর মাধ্যমে। তো এই যে লাইট সেন্সেশন এবং থার্মাল সেন্সেশনের কোলাবোরেটিভ পারপাসে এই জায়গাটা যে এনগ্রেভড হচ্ছে, তার মাধ্যমে ডিজাইনটা ফুটে ওঠে। ধরো লেজার মার্ক, লেজার কাটিং হলো ডাস্ট আউটের ক্ষেত্রে আমরা করি, বিভিন্ন জায়গায় আমরা কেটে দিই, স্পেশালি জিন্সের প্যান্টে, ওখানের মধ্যে কার্বনেটেড লেজার ইউজ হয়। আমি নিজেই দেখেছি মিরপুরে একটা অনেক রকম অনেকগুলি ওয়াশিং প্ল্যান্ট আছে, মিরপুরেও আছে, ফুল গাজীপুরে যেতে হয় না, আরো আগেই তোমরা কয়েকটা প্ল্যান্ট, স্ট্যান্ডার্ড গ্রুপেরও প্ল্যান্ট আছে, আরো অনেক রকমের গ্রুপের প্ল্যান্ট আছে। ওয়াশিং প্ল্যান্টটা ঢাকার পাশাপাশি রাখা হয়, হয়তো দূরে ফ্যাক্টরি থাকে। তো ওই ওয়াশিং প্ল্যান্টের মধ্যে একটা ভিজিট করার চেষ্টা করি, দেখবে কার্বন ডাই অক্সাইড লেজারের সাহায্যে কিভাবে ব্রাশটা প্রিন্ট করা হয়, খুবই ইন্টারেস্টিং জিনিসটা। দ্য কম্পিউটার ইউজ টু কন্ট্রোল দ্য এন্টায়ার সিস্টেম, অবশ্যই এখানের মধ্যে পিএলসি থাকবে, কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম দেওয়া হয়। ইনার্ট গ্যাসেস যেটা নাইট্রোজেন বা হিলিয়াম, এই ইনার্ট গ্যাসগুলো ডিউরিং কাটিং প্রিভেন্টস দ্য চারিং এন্ড রিমুভ ডেব্রিস এন্ড স্মোক ফ্রম দ্য কাটিং এরিয়াস। কাট করার সময় যাতে এক্সট্রা বার্ন আউট হলে চার তৈরি হয়, ওই চারটা যাতে ফেব্রিকের আশেপাশে না থাকে, ওটা যাতে ইজিলি রিমুভ হয়ে যায়, এই জন্য তোমার এই জায়গাটা ইনার্ট গ্যাস দিয়ে ফিল আপ করা থাকে, কোনো প্রকার অক্সিজেনের
কোনো কন্ট্যাক্ট থাকে না, এবং ফুললি গ্লাস ডোর দিয়ে ব্লক করা থাকে লেজারটা, যাতে আশেপাশে লেজারটা না যায়। লেজার তো হিউম্যান বডির জন্য ক্ষতিকর। কাশ্মীরি আফটার লেজার কাটিং এর পরে কেমন হয়, উল কটন আফটার লেজার কাটিং এর পরে কেমন হচ্ছে, লেজার কাটিং এর পরে পলিস্টারের ফেব্রিকের অবস্থা কিরকম, রেয়ন আফটার লেজার কাটিং কেমন হচ্ছে কিছু দেখানো হয়েছে। অ্যাডভান্টেজ গুলো, ভেরি ভেরি ফাস্ট কাটিং অপারেশন হয়, চিপার অ্যাজ কম্পেয়ার টু ট্রেডিশনাল কাটিং methods. The laser cutters are safer and good simple maintenance features, এটা মেইনলি গ্লাস দিয়ে ক্লোজই করা থাকে, লেজার যাতে কোনোভাবেই বাহিরে হিউম্যান বডি কন্ট্যাক্টে না আসে, এবং লেজার যখন মানে অ্যাপ্লিকেশন করা শেষ, ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে অথবা ব্রাস্ট আউট হয়ে গিয়েছে, কাটিং এরিয়াটা কাট হয়ে গিয়েছে, এরপরে ওটাকে তুমি সেপারেট করে নিলে ওই যে লেজারটার সাহায্যে কাজটা করেছে ওই লেজারটা আর কখনো তোমার কোনো প্রকার ক্ষতি করতে পারে না। লেজার যখন অ্যাপ্লিকেশন হয় অবশ্যই এটা ব্লাস্টারের মাধ্যমে সেফলি কাজটা করতে হয় আর কি, যার জন্য হচ্ছে লেজার কাটারটা সেফ হয়, মানে পরবর্তীতে আর কোনো ইম্প্যাক্ট থাকে না। কোনো কেমিক্যালি যদি কাজটা করা হয়, কেমিক্যালের মাধ্যমে অ্যান্থ্রাসাইনিন থাকতে পারে, অ্যান্থ্রাসাইনিন থাকতে পারে অথবা অ্যাজো থাকতে পারে, বিভিন্ন রকম কার্সিনোজেনিক জিনিস থাকতে পারে, ওই যে কেমিক্যাল গুলো সেগুলো পরবর্তীতে লার্জার পিরিয়ড অফ টাইম ইম্প্যাক্ট ফেলতে পারে। লিমিটেশন যেটা, ইটস ইনএবিলিটি টু effectively cut through multiple layers of fabric simultaneously, মানে একই সাথে মাল্টিপল লেয়ারের ফেব্রিকে যদি মানে অনেকগুলি ডিজাইন অনেকগুলি কি হয় ওরা করে কি, আমি তোমাকে খুব সম্ভবত একটা ডিজিটাল প্রিন্টিং নাকি 3D প্রিন্টিং এর মধ্যে দেখিয়েছি, একবার একটা এরিয়ার একটা ডেপ এটা কেটে নেয়, এরপর আবার লেসার কি করে, ধরো যেখানে ডেপ বেশি সেখানে আবার সে ওই জায়গাটা নিয়ে আবার যায়, আবার দেখে যে সেকেন্ড লেয়ার মানে সে নিজে ভাগ করে নেয়, ধরো 7-8টা লেয়ারে হাইট অনুযায়ী ভাগ করে সে বারবার করে কাজ করতে 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 একই এরিয়াতে ঘুরতে ঘুরতে সে ডেপথটা তৈরি করে। তো মাল্টিপল লেয়ারে করাটা একটা সময় সাপেক্ষ হয়ে যায়, ইফেক্টিভলি কাটিং এরিয়াটা আসে না। নট সুইটেবল ফর হায়ার ডেপথ অফ লে অফ ফেব্রিক, হায়ার ডেপথের জন্য আমার 3D প্রিন্টিং এর কাজ করাই ভালো। নিড টু কন্ট্রোল দ্য সাউন্ড অফ দ্য জেট, লেজার টেকনোলজি যেটা প্রচন্ড শব্দ হয়, প্রচন্ড, এই শব্দটা জন্য হচ্ছে সাউন্ড পলিউশন বলতে ভুলে গেছি, আমরা যখন দেখেছি যে ব্লাস্টারের ভিতরে থাকছে তারপরে প্রচন্ড সাউন্ড হয়। রোশন দিয়ে রাখো যাও। The edges of cut patterns and sewn garment parts is essential to prevent fraying, and the laser plays the role. লেজার এনগ্রেভিং করা হচ্ছে, যে লেজারের বিভিন্ন রকমের এরিয়া বারকোড স্ক্যানিং করা হয়, বারকোড স্ক্যান করে করে কি হবে, লেজার লেজার সেন্স করতে পারে বারকোড, বারকোডের মধ্যে তো কোনো একটা লেখা, তাই না, ওই স্ক্যানিং এর মাধ্যমে লেজার আউটপুটের মধ্যে দেখিয়ে দিতে পারে যে বারকোডে কি ছিল, ঠিক আছে, বারকোড স্ক্যানার হিসেবে লেজার ব্যবহার করা হয়। লেজার বেসড ডেনিম ফেডিং এর সবচেয়ে বেশি ইউজ হয় লেজার টেকনোলজি, এই যে ডেনিমের যে এজ গুলি থাকে, পকেটের এজ গুলি, সেগুলোকে ব্যবহার করা হয় এই লেজারের, যেখানে দিচ্ছে গার্মেন্টটা গ্লাসের ভিতরে সে হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, বাট এখানে একটা গ্লাসের একটা এরিয়া থাকে যাতে কোনোভাবেই লেজারটা হিউম্যান বডি কন্ট্যাক্ট না আসে। তোমরা অবশ্যই এই ধরনের ইফেক্ট গুলি দেখেছো অনেক প্যান্টে, সব লেজারের সাহায্যে করে। আগে কি করা হতো জানো, স্টোনের সাহায্য করা হতো, স্টোন, অনেক সময় সময় লাগতো, এই সঠিক ইফেক্টটা পাওয়া যেত না, সবগুলো ইউনিফর্ম হতো না, তখন এগুলির মাধ্যমে করে এটা দেওয়া হয়। Mass customization. The term mass is used when custom fit garments are obtained depending on the body dimensions and individual's choice. Laser scanning technology is one of the many techniques used for measurement. Laser scanning technology uses one or multiple thin and sharp stripe lasers to measure body size. যেহেতু সে বারকোড স্ক্যানিং করতে পারছে, তাহলে সে বডি সাইজ স্ক্যান করতে পারবে, এবং সেই বডি সাইজ অনুযায়ী আমরা গার্মেন্ট, মানে সে একটা ডামির একটা মাপ দিবে, সেই ডামির মাপে তুমি একটা গার্মেন্ট তৈরি করতে পারবে। ধরো স্লিম ফিট বা ফিট, ফিটের যে সুইমওয়্যারে ইউজ করা যায়, স্পোর্টস ওয়্যারে ব্যবহার করে, এই ধরনের ক্লথ গুলো তৈরি করতে এই ফাস কাস্টমাইজেশনের কিছু হয়। লেজার ডাইং, লেজারের সাহায্যে ডাইংও করা পসিবল, যেহেতু একটা এনার্জি যদি আমাকে ইম্পার্ট করতে পারে তাহলে অবশ্যই এটা ডাইং করতে পারে। Laser-based coloration and design techniques offer innovation with potential sustainability and economic benefits for the field of textiles by efficient other application মধ্যে accessories এর মধ্যে ব্যবহার করা যায়। আচ্ছা, আমাদের আর দরকার নাই এগুলি জানার, আমাদের জানা দরকার শুধু লেজারের টাইপ। এখানে যারই আমি শেয়ার করি, মানে যিনি এটা তৈরি করেছেন তার মধ্যে মেইনলি টার্গেটটা ছিল লেজারের টাইপ গুলি জানা,
কত রকমের লেজার আছে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড লেজার এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এই টাইপ গুলি শুধু জানবে এখান থেকে। লেজার টেকনোলজি, লেজার টেকনোলজির অ্যাপ্লিকেশনের যে প্রিন্সিপালটা এটাও জেনে দিতে হবে, বেসি। আর এই তিনটা পৃষ্ঠা শুরু করবে তোমরা, লেজারের ক্লাসিফিকেশন বা টাইপ, প্রিন্সিপাল অফ লেজার টেকনোলজি। ওকে, পারবে একটু পড়তে? আমরা এরপরে ম্যাম আসসালামু আলাইকুম। বলো। হ্যাঁ ম্যাম, ওই যে একটু টিকিউ সিএফটি থেকে কি ম্যাডাম একটু কোশ্চেন করবো? ডিজিটাল প্রিন্ট ম্যাম, ওপেন হচ্ছে না যে। ম্যাম ওই যে আইএসও 26,000 নিয়ে একটু কোশ্চেন ছিল ম্যাডাম। হ্যালো। আইএসও 26 কিসের জন্য বলো তো? হ্যাঁ জি ম্যাডাম, ওই যে বলছিলাম যে ওখান থেকে ম্যাডাম একটু কাইন্ডলি যদি বলতেন যে কোশ্চেন কিভাবে আসবে ম্যাডাম, মানে একটু যদি হিন্ট দিতেন। তোমাকে আমি ডাইরেক্টলি কেউ কোশ্চেন করবো না, কারণ আমি বললাম যে আইএসওর কোন একটা কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য রেসপন্সিবল, তখন তোমরা বলতো যে 9001 এর জন্য বলেছি। দেন 9001 নামে একটা ডেভেলপমেন্ট প্রসেস জানতে চাইতে পারি, কিভাবে এটা এস্টাবলিশ হয়েছে। অথবা জানতে চাইতে পারি এটা স্কোপ, অ্যাপ্লিকেশন। অথবা ওখানে আমাদের যদি পিডিসি এর সাইকেল থাকে, সাইকেলটার অ্যাপ্লিকেশন কিভাবে এটার ম্যাম মধ্যে। 26,000 ম্যাডাম বলছিলাম, মানে 26,000 ছাব্বিশ ম্যাডাম ওই যে ক্লজ বলছি আর হচ্ছে বলছি ম্যাডাম ওই। জি ম্যাম। বলছি আর 14,000-এর ক্ষেত্রে তোমরা জানো যে এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি নিয়ে যদি কোশ্চেনটা করি তাহলে বুঝবে যেটা 14,000-এর জন্য আমি জিজ্ঞেস করছি। 26,000-এর ক্ষেত্রে, 26,000-এর যা যা আছে তার মধ্যে তোমার 26,000-এর কি ডেভেলপমেন্ট স্টেপ আছে শীটে? দেখে আমার এখানে 26,000 আছে। ম্যাম 26,000-এর ডেভেলপমেন্ট স্টেজ নাই ম্যাম। ম্যাডাম শুধু 14,000-এরটা দেওয়া আছে, 9,000টাও কিছু দেওয়া আছে, 26,000 দেওয়া নাই ডেভেলপমেন্ট ঠিক ম্যাম। আছে, তাহলে হ্যাঁ, যদি না ছাব্বিশ দেওয়া থাকে। হাজারে অ্যাকচুয়ালি ম্যাডাম তেমন কিছুই নাই, জাস্ট ক্লজ আর সাবজেক্ট ছাড়া। আর ম্যাডাম ওভারভিউটা দেওয়া আছে আর কি। এটা আইসো 26,000, এটা জি হলো ম্যাডাম। সোশ্যাল রেসপন্স জন্য। আইএসও জি জি ম্যাম। ম্যাম, সোশ্যাল 26,000 রেসপন্সিবিলিটি যেটা। কেন আমরা 26,000 কে ইমপ্লিমেন্ট করব? অবশ্যই এটা একটা অবজেক্টিভ আছে, অবজেক্টিভের সাথে একটা রিলেশন আছে আইএলও। এই আইএলও রিলাবোরেশন তো সবাই জানো না, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএলও কিছু অ্যাক্ট দেয়, মানে ম্যান পাওয়ারের সেফটি সিকিউরিটির জন্য, এমপ্লয়িজ সেফটি সিকিউরিটির জন্য। ওই সেফটি সিকিউরিটি আইএসও 26,000-এর সাথে কিভাবে কমপ্লাই করে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। মানে তোমার আইএসও 26,000-এ যে অবজেক্টিভ গুলি করবে, সেই অবজেক্টিভ গুলিকেই তোমরা লিখবে যেভাবে কোশ্চেনটা করবে। দেন হচ্ছে কারা কারা বেনিফিটেড হচ্ছে আইএসও 26,000-এর মাধ্যমে। এটা হলো তার জন্য স্টেক হোল্ডার, আইএসও 26,000-এর জন্য স্টেক হোল্ডাররা কারা কারা বেনিফিটেড হচ্ছে। এটা খুব একটা লাগবে না, অবজেক্টিভ থেকেই তোমরা লিখবে আইএসও 26,000-এর কাজটা কি, সেটা আইএলওর সাথে কিভাবে ম্যান পাওয়ারকে ফ্যাসিলিটেট করে বা এমপ্লয়িকে ফ্যাসিলিটেট করে। ম্যাম, এই আইএলও সম্পর্কে কি ম্যাডাম রিলেটেড কিছু লিখতে হবে? কোর সাবজেক্ট আছে কিছু, এগুলো পড়তে হবে না। আমি তাহলে ম্যাম। আগেও বলছি এগুলি পড়তে হবে না, এই যে বড় বড় চার্ট টেবিল এগুলি পড়তে হবে না, কিন্তু এগুলি পড়বে, স্কোপ গুলি পড়বে, আইএসও অবজেক্টিভ গুলি পড়বে, কিভাবে একটা অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করলে কি কি তার ফ্যাসিলিটি সে পাবে সেগুলো পড়বে। শেষ। তো কোশ্চেনই ম্যাম। নাই, দুইটা কোশ্চেন শুধু। ম্যাম, আপনি বলো। যে বললেন আইএলওর সাথে রিলেটেড করে লিখতে, ম্যাডাম আমরা কি আইএলও সম্পর্কে কিছু লিখতে হবে তখন? না, আইএলও সম্পর্কে কিছু লিখতে হবে না, যেভাবে কোশ্চেন করুক। আইএলও হলো তোমার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তোমরা যখন একটা কোম্পানিতে জয়েন করবা, হয়তো কয়েকজন জয়েন করছো, তাদের একটা প্রথমে একটা শীট দেয় না, এই শীটে তোমাকে টিক চিহ্ন দিতে হয় বা আনসার লিখতে হয়। তুমি যৌতুকের পিছনে তোমার প্রায়, মানে ব্রাইবের পিছনে তোমরা কিরকম, মানে নো বা এরকম দিতে হয়। কোনো রকমের ঘুষ খাচ্ছ কিনা ওটার পিছনে তোমার নো দিতে হয়। এরকম অনেক রকমের কিছু ডাউরি বা ব্রাইবস এগুলির উপর অনেক কিছু লেখা থাকে। আর তোমার যে সিকিউরিটি, জব সিকিউরিটি, এগুলোর উপর অনেকগুলো পয়েন্ট আউট করা থাকে এবং এই ফর্মটা অবশ্যই ম্যান্ডেটরিলি ফিল আপ করে দিতে হয়। এইচআর সেকশন এই ফর্মটাকে ইভ্যালুয়েট করে। তো এই জিনিসটাই হলো আইসো 26,000 টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলি বা অনেক এন্টারপ্রাইজের জন্য এরা সার্ভিস দেয় আর কি, এবং এরা আইএলওর সাথে রিলেট করেই সার্ভিসটা দেয়। এই মানে ম্যাম, আইএলওর সাথে সাবজেক্টটা কি রিলেট করে লাগবে ম্যাম? এই যে এখানে 7টা সাবজেক্ট আছে, এগুলো কি লাগবে? আচ্ছা, এখানে কোশ্চেন আছে দুটা, একটা হলো অবজেক্টিভ আর একটা হলো কোর্স সাবজেক্ট, এই তো। আর তো কোনো কোনো কিছু নাই।
এই দুইটা কোশ্চেনই শুধু তোমরা ইলাবোরেট করে পড়ো, আর তো কিছু ম্যাডাম নাই। ক্লজ তো পড়তে হবে না, এটা একটু বলবেন, ক্লজ তো পড়তে হবে না? কোনো প্রকারের এই যে এখান থেকে শুরু করে কোনো প্রকার চার্ট, ক্লজ এগুলো পড়তে হবে না, শুধুমাত্র এই যে এই 7টা সাবজেক্ট বা 8টা সাবজেক্ট যেগুলো আছে এগুলোকে ইলাবোরেট করে পড়বে, ভিতরটা পড়ে বুঝবে, আর হলো অবজেক্টিভ পড়বে। এই ম্যাডাম দুটো ওকে ম্যাডাম কোশ্চেনই ম্যাডাম। ছাব্বিশ আসবে। হাজার ম্যাডাম 26,000 থেকে তাহলে ডেভেলপমেন্ট তারপর স্কোপ অ্যাপ্লিকেশন লাগবে না? যেটা নাই সেটা থেকে কোশ্চেন আসবে না, যেটা আচ্ছা, নাই আমি সেটা থেকে question আসবে। ম্যাডাম এবং তোমাদের পিটিসিএস প্রতিটা সাইকেল। কোশ্চেন দেখে দেখে করছে, তোমাদের টেনশন নেওয়ার ম্যাডাম কারণ নাই। ম্যাডাম এটা তো ম্যাডাম সাইকেলও তো নাই ম্যাডাম। ম্যাডাম পিডিসিএস সাইকেল পিটিসিএস এটার জন্য সাইকেল নন যদি সাইকেল কোনো অ্যাক্টের অ্যাগেনস্টে হবে না, ডাইরেক্টলি পিডিসিএস সাইকেল ইলাবোরেট করতে হবে, কোনো অ্যাক্টের অ্যাগেনস্টে পিডিসিএস সাইকেল আসবে না। পিডিসিএস সাইকেল এন্টারপ্রাইজের অ্যাগেনস্টে, ম্যাম যেখানেই আছে আপনি তাহলে একটু, তো যেই ম্যাডাম 9,000 যেটা আছে ওটা ম্যাম দিলেই হবে। 14,000-এর পিডিএফটা একটু ওপেন করলে ভালো হয়। যেখানেই থাকুক, যেখানেই থাকুক পিডিসিএস সাইকেলটা ইলাবোরেট করা লাগলে পিডিসিএস সাইকেল ডাইরেক্টলি ইলাবোরেট করবে, কোনো ম্যাডাম অ্যাক্টের অ্যাগেনস্টে ইলাবোরেট, কোনো স্পেসিফিক অ্যাক্টের অ্যাগেনস্টে আসবে না পিডিসিএস জি সাইকেল। ম্যাডাম, বুঝতে পারছি। আর ম্যাডাম আমরা কি শর্ট নোট ম্যাডাম বিএস থেকেও পড়বো? ম্যাডাম এএসটিএম, বিএসটিআই, এএটিসিসি আর বিএস, এই 4টা থেকে শর্ট নোট পড়বো? পিএসটা পড়ো, এইচটা পড়ো। এএটিসি ম্যাডাম, আর বিএস। ম্যাম এটিসি থেকে ম্যাডাম আমাদের কোশ্চেন আসছিল দেখলাম লিস্টিং লাস্ট দুইবারই। কোশ্চেন দেওয়ার জন্য একটু দেখে নাও এআইটিসিসি এর ইলাবোরেশন। এআইটিসিসি এর ইলাবোরেশন তো জানো নাকি? ম্যাডাম জাস্ট ফর্মটা, ফুল ফর্মটা জানি, ফুল এলাবোরেশন ফর্মটা ওভাবে জানো? মানে। এআইটিসিসি এর, হ্যাঁ আমি বলি, এআইটিসিসি এর যে অ্যাক্টর, সেই অ্যাক্টর থেকে অনেক রকমের থিওরি দেয়, ওগুলো আমরা মেইনলি ফিজিক্যাল ল্যাবে যে অনেকগুলি রকমের টেস্ট থাকে, ধরো কালার ফার্স্ট টু পিলিং, কালার ফার্স্ট টু অ্যাপ্রেশন, এই টেস্ট গুলিতে আমরা নর্মালি আইএসও মেথডই সবাই ফলো, কিছু কিছু জায়গায় এআইটিসি মেথড ফলো করা হয়। এআইটিসি মেথড গুলি আইএসও মেথডের তুলনায় অনেক বেশি টাফ, ওটাকে মানে এটাকে স্যাটিসফাই করা একটা ফ্যাক্টরের জন্য। কিন্তু কিছু কিছু জায়গায় বাইরে এটিসিসি মেথড লিখে দেয়, সেক্ষেত্রে করতে হয়, এতটুকুই তার অ্যাপ্লিকেশন এটিসিসি। আর এটিসিসি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে লাস্ট অ্যাপারেলে তার কোথায় কোথায় কোন কোন টেস্ট আছে, সেটা গার্মেন্ট কন্ডিশনে, ফেব্রিক কন্ডিশনে তা কমপ্লাই করে কিনা ওদের যে টিক চিহ্ন দিয়ে দেন অ্যাপারেলটা ছাড়তে হয় আর কি। আর এই এটিসিসি মেথডটা আসলে এরিয়া অনুযায়ী হয়। যেমন আইএসও মেথড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো মার্কেট আছে সবই আইএসও ফলো করে, তাছাড়া এশিয়ান মার্কেট গুলো আইএসও ফলো করে। আমেরিকান কিছু বায়ার আছে যারা এটিসিসি ফলো করে, ওই বায়ারের এরিয়া অনুযায়ী এটিসিসি মেথডটা যায়। এইটুকুলি, এই কয়েকটা জিনিস লিখতে হবে, তো শর্ট নোট আসবে, ম্যাডাম তোমরা বড় নিজেরা একটু কোশ্চেন স্টার্ট। আসছিল ম্যাডাম লাস্ট ইয়ার। বুঝি না, এটিসিসি কি স্লাইড দিব? জি ম্যাডাম দিলে, এখন ম্যাডাম ওটা আবার অ্যাড করলে ম্যাডাম একটু সিলেবাসটা আরো বড় হয়ে যায় ম্যাডাম, এটাই তো সমস্যা ম্যাডাম। যেন আমি যে অ্যাড করি না, আমি তোমাদের বারবারই বলে দিচ্ছি এটিসিসি বিএস এএসটিএম বিএসটি এগুলো শুধু নামটার ইলাবোরেশনটা জানো, আর এটার ভিতর থেকে এক পৃষ্ঠা করে তোমরা নিজেরা দেখে নাও, ওটার উপরে টিকা আসতে পারে 2টা, তার বেশি আসবে না। মেনলি আইএসও থেকেই তো কোশ্চেন করছে, আর তাছাড়া পিউরিটি থেকে কোশ্চেন করছে, কোশ্চেন করার তো অনেকগুলি জায়গা আছে, টাইট্রেশনের উপরে কোশ্চেন আছে অনেক, তার ম্যাম জন্য আমাদের এগুলো। টাইট্রেশনের, ম্যাডাম টাইট্রেশনের যে ম্যাথের কথা বলেছিলেন, এটা কি যে আমরা কলেজে যে ম্যাথ গুলো করেছিলাম ওগুলোই নাকি ম্যাডাম কিছু ডিফারেন্স আছে? হ্যাঁ কলেজ, কলেজের তোমাদের আর ম্যাডাম ইকুয়েশনটা যে বানাতে হবে। পিউরিটির যে ব্যাপারটা আপনি ম্যাডাম বললেন, এটা ম্যাডাম ওই মানে কিভাবে মানে লিখলে ম্যাডাম একটু বেটার হয়, একটু বললে ভালো হয় ম্যাডাম। পিউরিটির বলতে হচ্ছে টাইট্রেশন কি, এসিড বেস টাইট্রেশনের বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তোমাদের স্লাইডে আছে, ম্যাডাম সেগুলি একটা তোমরা কোয়েশ্চেন দেখলাম যে সোডিয়াম বাই কার্বনেটের পিউরিটি কিভাবে বের করে, তো ম্যাডাম এটা কিভাবে লিখলে বেটার হয় একটু যদি বলতেন। সোডিয়াম বাই কার্বনেটের পিউরিটি কিভাবে বের করে বলো, সোডিয়াম বাই কার্বনেট কি? না ম্যাডাম সেটা ঠিক আছে, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স দিয়ে তো ওভাবে লেখা যায়, এটা কি টাইট্রেশন দিয়ে বিশাল লিখতে হবে লেখা, না কিভাবে লিখবে ম্যাডাম এটাই? তোমরা যে কোনো একটা রিয়েকশন আগে দাঁড় করাবা, যেটা পিউরিটি চেক করার জন্য আমরা একটা এসিড বেস রিয়েকশন দাঁড়, অথবা রিডক্স রিয়েকশন দাঁড়, এই যে রিডক্স অথবা এসিড বেস যে কোনো একটা, মানে এসিড বেস রিয়েকশন আসলে রিডক্স এর মধ্যেই আমরা ক্যালকুলেট করি। তো ওই রিয়েকশন আগে তোমরা একটা রিয়েকশন দাঁড় করাবা, রিয়েকশন দাঁড় করিয়ে দেন তোমরা এটাকে ইলাবোরেট করা শুরু করবা, যে এখানে 2 মোল লেগেছে, এখানে 1 মোল লেগেছে। তো আমরা ওই অনুযায়ী টাইট্রেশন ম্যাম করলে বেসিক্যালি ওই টাইট্রেশনটাকেই ম্যাডাম এখানে আবার রিভিউ তোমাদের করতে কাছে হবে। পারফেক্ট ইকুয়েশনটা পাই, তাহলে আমি বুঝবো যে দুইটা বুঝছো। আর তোমরা যখন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখবা, কোশ্চেনের অ্যান্সারও সব লেখা আছে, তোমরা ওখান থেকেই দেখতে পাও যে কোশ্চেন আসলে কি করা হয়েছিল আগে এবং অ্যান্সারও বা কি ছিল,
সবগুলো অ্যান্সারও লেখা দেওয়া আছে, তোমরা নিজেরাই দেখতে পাবো। বুঝতে পেরেছো সাদমান? ম্যাম সেট কয়টা কিভাবে হবে ম্যাম? কিসের সেট? ম্যাম টিকিউ সিএফটি তে। বলছি তো আইএসওর উপরে 2টা সেট হবে, টাইট্রেশনের উপরে আরো 1.5টা সেট হবে, আর হয়তো একটা সি বা ডি তে এটিসি সিরিএস এগুলোর কোনো একটা টিকা তো আসতে পারে, বেশি কোনো কিছু। আর ম্যাডাম দিলো, ম্যাডাম এভাবেই দিবে সার্টিফিকেশন সব। আমি তো ম্যাডাম স্লাইড ম্যাম পাঠাইছি। আরেকটা ফাইনাল কোশ্চেন ম্যাডাম, আমাদের যদি হচ্ছে আইএসওর কোনো একটা সম্পর্কে, যেমন ম্যাডাম হচ্ছে 14,000টাই বলি বা 26,000-এর, যদি আমাদের স্কোপ লিখতে বলে, এই ক্ষেত্রে ম্যাডাম মানে এলাবোরেটটা কিভাবে করলে বেটার হয় ম্যাডাম? স্কোপ মেইনলি হচ্ছে ওর কি কি এরিয়া আছে। দেখো স্কোপ লিখলে কি হবে, আমি তোমাদের 9,000 একই দেখাই। 9,000 একের স্কোপের ভিতরে কি কি আছে, একটা স্কোপ দেখলে তো বুঝবা। না ম্যাডাম, ম্যাডাম 9,001-এরটা ম্যাডাম না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম স্কোপ আর অ্যাপ্লিকেশন এই দুইটা একটু পার্থক্যটা বলে দিলে ভালো হতো। জি ম্যাডাম, পার্থক্য এখানে একটু আছে, প্যারা মানে। স্কোপ আর অ্যাপ্লিকেশনে কিছু পার্থক্য আছে। অ্যাপ্লিকেশন হলো তার কি কি এরিয়া, ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা বুঝে। ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছাড়াও তার আরো এরিয়া থাকতে পারে, ফুড ইন্ডাস্ট্রি থাকতে পারে, লেদার ইন্ডাস্ট্রি থাকতে পারে, এগুলো হচ্ছে তার অ্যাপ্লিকেশন। আর হলো ইন্ডাস্ট্রি অনুযায়ী তার অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিও হতে পারে, অনেক এন্টারপ্রাইজ হতে পারে, যেগুলো ডাইরেক্টলি ইন্ডাস্ট্রি হিসেবে না, মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসেবে আছে, এগুলো তো আমাদের অ্যাপ্লিকেশন হতে পারে। কিন্তু আমরা যখন স্কোপ লিখবো জিনিসটা এক না। স্কোপ গুলা দেখো, একটা স্কোপ দেখলেই সবগুলো স্কোপ বুঝবা। যে পিটিসি সেগুলো তেমন আছে, এই যে স্কোপ দেখো, কোন একটা জায়গায় স্কোপে যে স্কোপ দেখো কিনা কি লিখছে। স্কোপের মধ্যে স্ট্যান্ডার্ডস স্পেসিফাইজ রিকোয়ারমেন্টস ফর এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম when an organization needs to demonstrate its ability to consistently provide products and services that meet customer and applications statutory and regulatory requirements and aims to enhance customer service। এখানে দেখো স্কোপটা একটা অ্যাক্টের স্কোপ অথবা ক্লজ যদি জিজ্ঞেস করা হয়, সেটা হলো তার মেইন যে বডিটা, সেটা ইলাবোরেট করতে বলা হয়। ওকে, একটা অ্যাক্টের আমি যদি স্কোপ বলি অথবা ক্লজ বলি অথবা মেইন প্রিন্সিপাল বলি, মেইন এরিয়াস বলি, সবগুলোর অ্যান্সার একই। ওই অ্যাক্টের মেইন যেটা টপিক, যেটা সে ইলাবোরেট করবে এবং তার এন্টারপ্রাইজ গুলো কিভাবে ফ্যাসিলিটেট হবে, এই জিনিসগুলো জানতে চাওয়া হয়। আর অ্যাপ্লিকেশন হলো এরিয়া। 1 নাম্বার হলো তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি হতে পারে, লেদার ইন্ডাস্ট্রি হতে পারে, ফুড ইন্ডাস্ট্রি হতে পারে, বিভিন্ন এরিয়া হতে পারে। আর আরেকটা হলো এন্টারপ্রাইজ এর মধ্যে ইন্ডাস্ট্রিও হতে পারে, কোনো কোম্পানিও হতে পারে, কোনো লাইসেন্স অফিস হতে পারে, এগুলি হতে পারে। স্কোপটা কিন্তু আলাদা, স্কোপ হলো একটা অ্যাক্টের আউটলাইন। ওকে, জি তোমরা ম্যাডাম। বুঝতে পেরেছো? হচ্ছে না বুঝে আনসার করবে না, বুঝে আনসার করবে। ম্যাডাম আর কোনো স্কোপ কোশ্চেন শুধু আছে ম্যাডাম কিনা? 9,000 আর 14,000 দেওয়া আছে, এই দুইটা পড়লেই তো হবে। যেখানে যেটা নাই সেখানে সেটা কোশ্চেন করা হয় না। তোমাদের শীট আমি ম্যাডামকে দিয়ে দিছি, তোমরা বুঝছো না কেন কথা? আমি তো শীটের বাইরে না কোশ্চেন করি ম্যাডাম, নাই সেটা না, ম্যাডাম। মানে আমরা কোশ্চেন ব্যাংকে ম্যাডাম কোশ্চেন দেখে দেখলাম যে কিছু কনফিউজিং কোশ্চেন থাকে ম্যাডাম, আসলে ক্যাচ করা যায় না যে কোনটাতে কি লিখবো। এই জন্যই কোশ্চেন তো ম্যাডাম সব কোশ্চেন আবার আমার করা না, সব তো আর আমাদের করা কোশ্চেন না। কখনো কখনো দেখা যায় আমি ছুটিতে ছিলাম, আরেকজন কোশ্চেন করে দিচ্ছেন। এটা তানিয়া ম্যাডাম আগে নিতেন, তানিয়া ইলা আপু, যে ইলা ম্যাডাম, তানিয়া আক্টেক ম্যাডাম নিতেন। ওনার সাথে আবার ইমরানও নিচ্ছেন কিছুদিন, ইমরান স্যার যে। তারপর আবার আমি নিচ্ছি, আমার সাথে তানিয়া ম্যাডাম এখন নিচ্ছেন। আবার মাঝখানে আমি ছুটিতে ছিলাম যখন, তখন তানিয়া বা রাফি এরা কোশ্চেন করছে। কোশ্চেনের জন্য অনেক রকমই পাবা, কিন্তু আমরা তো এবার তোমাদের শিশু ক্লারে কোশ্চেন করি নাই, তোমরা টেনশন করতেছো কেন? আর শিট ম্যাডামকে প্রোভাইড করে দিচ্ছি আমি, যেহেতু আমি তোমাদেরকে সময় কম দিতে পারছি, যার জন্য শিট দিয়ে দিচ্ছি ম্যাডামকে। কিন্তু এসডব্লিউপি তার ম্যাডাম সিনিয়র, ওনার তো শিট চায় নাই। কিন্তু আমি ওনাকে বলছি যে আমি এই 4টা এরিয়া ভালোভাবে পড়াইছি। ম্যাডাম ঠিক আছে, এসডব্লিউপি থেকে একটা কোশ্চেন ছিল ম্যাডাম, কালকে ফোম টেকনোলজি থেকে ফোম প্রিন্টিং এর কথা বলছিলেন, ওইটা ম্যাডাম স্লাইডে নাই। মানে ফোমটা প্রিন্টিং ইউজ হয় সেটা বলেছি আমি। ফোম জেনারেশন, ফোম অ্যাপ্লিকেশন সিস্টেম, এই দুটা পড়বে ভালো। হোয়াট ইজ ফোম? ম্যাডাম এগুলো ফোমের জেনারেশন, ফোমের ম্যাডাম অ্যাপ্লিকেশন এগুলো শুধু সিস্টেম। ফিগার দেওয়া আছে স্লাইডে, কোনো বর্ণনা নাই। বর্ণনা কি আমরা অ্যাড করে নেবো না ফিগার দিলেই হবে? কোশ্চেনের মার্কস অনুযায়ী আনসার করতে হবে তো। আমি যদি এখন তোমার বলি শুধু রেখে দিলেই হবে?
এক্সপ্লেনেশন না থাকে তাহলে আমাকে এক্সপ্লেনেশন তোমাদেরকে প্রোভাইড করতে হবে, কিন্তু আমি তোমাদের বলতে পারবো না যে কোশ্চেনের মার্কস চাই তুমি শুধু ফিগার রেখে ছেড়ে দাও, এটা তো বলতে পারবো না। 4, 5 এগুলো কিন্তু হাই মানে ইলাবোরেট কোশ্চেন, 3, 2 এগুলো হচ্ছে ছোট কোশ্চেন। ঠিক আছে, আমাকে স্পেসিফিক ভাবে কিছু পাঠায়ও জেমি, তাহলে আমি এটা দেখবো। আর আর আজকে তো 4, 5 দিন, তাহলে পাঠাও দেখি, আজকে রাতে আমি দেখে যেটা যেটা নাই সেটা সেটা অ্যাডিশন করতে হবে। তোমরা ম্যাম মোটামুটি আরেকটা। বুঝছো তো না এর জি ক্ষেত্রে ম্যাডাম। কোনটা পড়বা? ম্যাম আমাদের ওই কোটিং আমি আর এক ল্যামিনেশনের ক্ষেত্রে পড়াই ম্যাডাম সিরিয়াস ফিগার একটা গুলা, পড়াই। ম্যাডাম কোটিং আর ল্যামিনেশনের ফিগার গুলা ম্যাডাম অনেক মানে মানে ক্লিয়ার মানে আনক্লিয়ার ম্যাডাম, একটু যদি মানে কোনোভাবে সোর্সটা একটু বলে দিতেন আমরা ফিগার গুলো দেখে নিতে পারতাম। সবগুলো কি সবগুলোরই কি ফিগার ক্লিয়ার না? জি ম্যাডাম। ম্যাডাম সবগুলাই ম্যাডাম, যে মোস্ট দুই অফ একটা ম্যাডাম হচ্ছে ঝাপসা। পয়েন্ট আউট করে দাও, আমি ওটা একে শেয়ার করে দিচ্ছি। পয়েন্ট আউট করে দিবে, শেয়ার করে দিব আমি একে। হ্যাঁ, আর কোনো কিছু আছে কিনা বলো। আমার কিন্তু এখনো ডিজিটাল প্রিন্টিং বাকি, সিআর সাকার ফিনিশ বাকি। সিআর সাকারে শুধু ডেফিনেশনটা পড়বে, ডিজিটাল প্রিন্টিংটা তো দেখাইতে হবে আমার। ডিজিটাল প্রিন্টিং অনেক রকমের অ্যাপারেটাস আছে, কি কি সফটওয়্যার ইউজ হয়, ডিজিটাল প্রিন্টিং এ কিভাবে ফটোগ্রাফিক প্রিন্ট হচ্ছে, এসব একটু দেখাইতে হবে। বলো যে আমি কি করবো, রাতে আরেকটা ম্যাম ক্লাস করো না? ম্যাম আইএসও রাত 14,000 এর পিডিসিএ সাইকেল ম্যাম, শীটে 2টা পেজ পুরাটা দেওয়া। তো ম্যাম পরীক্ষা আসলে কি পুরা 2টা পেজে লিখতে হবে পিডিসিএ সাইকেল? যতদূর লিখতে পারো, 5 নাম্বার 4 নাম্বারের কোশ্চেন হবে বিসিএস এর, কম না। যতদূর যে লিখতে পারো লিখতে। আর এগুলো হচ্ছে সমাজ বিজ্ঞানের মতন, হ্যাঁ, টিকিউ সেফটি সমাজ বিজ্ঞানের মতন এগুলো অ্যাকচুয়ালি ইলাবোরেশন লেখা, যত বেশি লিখতে পারো লিখতে, যতদূর বুঝবে ততদূর লিখতে। বাট মানে মাথা নষ্ট টাইপের উল্টাপাল্টা লিখবো না, ঠিক আছে? একটু মানে যাতে মিলে কথা। আমি তো আর ফুললি পড়বো না, ফাইনাল এক্সামের খাতা আসলে একটু সময় নিয়ে দেখি, সিটির খাতা না, একটু সময় নিয়ে দেখবো। যদি ইরিলিভেন্ট কথা থাকে তাহলে কিন্তু মার্কস কাটা যাবে, ইরিলিভেন্ট কথা যাবে না। ম্যাডাম ওকে, আপনি তো বলছিলেন কি, ম্যাডাম পিটিসিএস সাইকেল কোনো স্পেসিফিক স্ট্যান্ডার্ডের জন্য আসবে না, তাহলে কি 14,000টা দিতে হবে নাকি জাস্ট প্ল্যান টু চেক এগুলি বর্ণনা দিলেই হবে? তোমরা যে অ্যাক্টের জন্য যেটা থেকে পারো সেটা থেকে বুঝে পড়ো। প্ল্যান ডু চেক অ্যাক্ট শেষ, এই চ্যাপ্টারে তুমি ইলাবোরেট করবে, এটা এন্টারপ্রাইজের জন্য আসতে পারে, অ্যাক্টের এগেনস্টে আসার কথা না। হ্যাঁ, কিন্তু যদি ধরো তোমার এরকম হয় যে 9001-এরই কোশ্চেন, তার মাঝেই পিটিসিএস গেলে আমি কোশ্চেন করছি, কেউ যদি সে মনে করে যে আমি অ্যাক্টের এগেনস্টে এটা পড়ে আসি, এটার লিখে আমি মার্কস দিয়ে যাবো, সে যদি অ্যাক্টের এগেনস্টে ছাড়াও লিখে তো আমি মার্কস দিয়ে দিবো। কিন্তু আমি পিটিসিএস সাইকেলের মধ্যে কোনো অ্যাক্টের নাম উল্লেখ করবো না, যদি করে দেয় তাহলে ম্যাডাম করতে পারে। ঠিক আছে, আমার তো সব কোশ্চেন যাবে আমি তো শিওরলি বলতে পারি না, ম্যাডাম করতে পারে। পিডিসিএস সাইকেল যে কোনো এন্টারপ্রাইজের এগেনস্টে হয়, তোমরা যেখান থেকে পারো সেখান থেকে ইলাবোরেট করো, আমি তোমাদের মার্কস দেবো। ম্যাডামের কোশ্চেন তো যাবে কিছু, আমার তো সব কোশ্চেন যাবে না। আর এমনও হয় 2 সেটও নেয় অনেক সময়, তখন কি করবা? সব যে আমি তো সবসময় বলতে পারবো না যে 3 সেটই আমার যাবে। ঠিক আছে, বুঝছো তোমরা? আর কোনো কোশ্চেন আছে এক্সাম রিলেটেড?